বিক্রমপুরের ঐতিহ্যবাহী সরিষা ইলিশ এবং চিটাগাঙ্গের কালাভুনার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম নতুন এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমার শাশুড়ি ফ্রাই প্যানের মধ্যে আদা বাটা সামান্য, তারপরে একটু লবণ আর তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। এখন এখানে একটু হলুদের গুঁড়া অ্যাড করছে। এরপর এখানে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিল। এখানে আরো অ্যাড করা হচ্ছে সরিষা বাটা, যেটা আগে থেকে রেডি করে রাখা হয়েছিল। এখন এখানে পরিমাণ মতো তেল অ্যাড করা হচ্ছে, সয়াবিন তেল দেওয়া হলো। আর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমার শাশুড়ি এটাকে খুব সুন্দর করে মাখাচ্ছে। এই সুন্দর করে মাখানোর জন্যই এই রান্নাটার স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যাবে। মাখানোটা ভালো মতো হয়ে যাওয়ার পরে আমরা এখানে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে আবার সুন্দরভাবে মেরিনেট করে নিব। মেরিনেটটা এমন ভাবে করতে হবে যেন প্রত্যেকটা মাছের পিসে সবগুলা মশলা সুন্দরভাবে ঢুকে। মশলাটা সুন্দরভাবে ঢুকলেই মাছের স্বাদটা বহু গুণ বেড়ে যাবে। এরপর আমার শাশুড়ি এখানে একটু সরিষার তেল অ্যাড করলো, যার জন্য এর স্বাদটা আরো বহুগুণ বেড়ে যাবে। তারপর এখানে 5-6টা কাঁচামরিচকে মাঝখানে ফেরে এখানে দিয়ে দিল। এখন এখানে পানি অ্যাড করা হচ্ছে। আমরা একটু মাখা মাখা ঝোল ঝোল খাবো দেখে এখানে ওই পরিমাণ পানি আমার শাশুড়ি অ্যাড করছে। প্যানটাকে সুন্দরভাবে নাড়িয়ে পানিটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্সড আপ করা হচ্ছে। পানিটা এভাবেই নাড়িয়ে চাড়িয়ে মিক্সড আপ করে এটাকে চুলায় বসিয়ে দেওয়া হলো। চুলায় রান্নাটা বসানোর পরেই দেখুন কালারটা কি পরিমাণে সুন্দর আসছে। এতেই কিন্তু বোঝা যায় যে রান্নাটা স্বাদ হবে। আর এই রান্নাটা কিন্তু বিক্রমপুরের ঐতিহ্যবাহী সরিষা ইলিশ রান্না। বিক্রমপুরের মানুষরা এভাবেই সরিষা ইলিশটাকে রান্না করে খেয়ে থাকে। এখন রান্না করব চিটাগাঙ্গের মেজবানি কালাভুনা, যার জন্য আমার শাশুড়ি ফ্রেশ মানে আজকের টাটকা মাংসটাকে নিয়েছে। তার সাথে হলুদ, আদা বাটা আর রসুন বাটা তেল দিয়ে আগে ভালো মতো এটাকে মেরিনেট করবে। মেরিনেট করার পরে তারপরে এটাকে সিদ্ধ বসিয়ে দিবে। মাখানো হয়ে গিয়েছে, যার জন্য এই মাংসটাকে এখন চুলায় বসিয়ে দেওয়া হবে। আরেকটা চুলায় আমরা কড়াইতে তেল নিয়ে আগে শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচিটাকে ছেড়ে পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে তারপরে দিয়ে দিতে হবে রসুন কুচি, আদা কুচি ও সাথে শুকনো মরিচ। সবগুলো মশলাকে এখন বেরেস্তার মতো করে ভালো মতো ভেজে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে ওই বেরেস্তাগুলোকে আমার সিদ্ধ করে রাখা মাংসের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। মশলা মিক্সড করার পর এখন জাস্ট মাংসটাকে খুব ভালো মতো কষাতে হবে। কষানো থাকা অবস্থায় এখানে একটু এলাচ, একটু তেজপাতা আর একটু দারুচিনি অ্যাড করে দিতে হবে। আর এরপরে এই মশলাটাকে অনবরত ভালোভাবে কষাতে হবে যাতে মাংসটা লেগে না যায়, তাহলেই হয়ে যাবে কালাভুনা। এখন এখানে মিক্সড একটা ভাজি করছে আমার শাশুড়ি। আগে থেকে এখানে তেলে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন এখানে আগে থেকে ভাপ দিয়ে রাখা ফুলকপি সাথে আলু একসাথে দিয়ে নাড়াচাড়া করবে। একটু পরেই কুচি করে রাখা সিমটাকেও এখানে ছেড়ে দিবে। তারপরে কুচি করে রাখা পেঁয়াজটাকে আবার এখানে দিবে আর সাথে এখানে কাঁচামরিচ ফেরেও দিয়ে দিবে। তারপর একটু নাড়াচাড়া করলে হয়ে আসবে যখন, তখন ভাজিটাকে নামিয়ে ফেলতে হবে। এই তো হয়ে গেল আমাদের আজকের মজার রান্না। গরম ভাতের সাথে মজাদার বিক্রমপুরের ঐতিহ্যবাহী সরিষা ইলিশ, শীতের সবজি, আর সাথে রয়েছে চিটাগাঙ্গের কালাভুনা। কালাভুনার কালারটা দেখুন, একদম পুরো পারফেক্ট একটা কালার এসেছে আর টেস্টটাও খুবই মজা হয়েছে। আমার শাশুড়ি আমাদেরকে সরিষা ইলিশটা বেড়ে দিচ্ছে। প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছে। আর রান্না যখন খুব মজাদার খাওয়া হয় তখন আসলে অনেক বেশি খাওয়া হয়ে যায়। আমাদেরও একই অবস্থা হয়েছিল। এই মজাদার রান্নাগুলো ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সন্ধ্যাবেলায় আমরা খেয়েছি কিছুক্ষণের ফেমাস কাকলেট আর সাথে ছিল ডিম চপ। খুবই মজার কিছুক্ষণের কাকলেটটা আর চা দিয়ে আজকে আমাদের দিনটাকে শেষ করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।